এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী একটা সুন্নাহ ছিল যে তিনি নিজে জ্ঞান চর্চা করেছেন, সাহাবীদের মধ্যে সেই জ্ঞানের বিপ্লব ঘটিয়েছেন। আমি বলেছিলাম গতকালকে যে আপনি একজন সাহাবী দেখাতে পারবেন না যিনি কোরআন হাদিস এই বিষয়গুলোতে দক্ষ না। আমরা ভাগ করি যে এখানে রাইসুল মুফাসসিরিন আছেন, মুহাদ্দিস, সাহাবী আছে, অনেকভাবে ভাগ করি, কিন্তু বেসিক ফান্ডামেন্টাল ইসলামিক নলেজ কম এমন কোন সাহাবী আপনি দেখাতে পারবেন না। মাশাআল্লাহ সকলেই দ্বীনি ইলম অর্জনের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল দিয়েছিলাম। শেষ বয়সে বসে তিনি কান্নাকাটি করতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। যাই হোক, এটা হলো নেতৃত্বের একটা অন্যতম গুণাবলী। আল্লাহ পাক যাকে নেতৃত্ব দিবেন বা ভবিষ্যতে মুসলিম উম্মার কর্ণধার বানাবেন, তাদের উচিত হবে জ্ঞানের প্রসার ঘটানো, জ্ঞানের একদম বিপ্লব ঘটানো। আমি আবার বলছি, এই জ্ঞান মানে শুধু একমুখী জ্ঞান নয়, বরং উভমুখী জ্ঞানটাকে সমন্বয় করা। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 3 নম্বরে বলেছিলাম গতকালকে, 3 নম্বর পয়েন্টে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই জ্ঞানের দাওয়াত দিয়েই বা বিপ্লব ঘটিয়েই নিজের নেতৃত্বের হক পূরণ করেন নাই, বরং তিনি সবার আগে তার উপর আমল করে দেখিয়েছেন। তাই আমাদের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দের যেটা করা উচিত, আমাদের আপনাদের সবার, যে আমরা যেটা জানি, যেটা বলছি, যেটা প্রচার প্রসার করছি, এর উপর সবার আগে আমাদেরকে আমল করে দেখানো। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, তাহাজ্জুদ, সালাত, দাওয়াত, অনাড়ম্বর জীবনযাপন, প্রফেটিক লাইফস্টাইল, তারপরে জিহাদ, প্রত্যেকটা জায়গায় তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। এমন নয় যে তিনি বলেছেন তোমরা করো আমি আছি, এমন না। মানে তিনি নিজে করে দেখিয়েছেন, নিজে অনাড়ম্বর জীবনযাপন করেছেন, নিজে অল্প খেয়েছেন, অল্প ঘুমিয়েছেন, রাতের বেলা লম্বা সময় তাহাজ্জুদ পড়েছেন, আবার ফজর পড়েছেন, আবার তিলাওয়াত, আবার দার্স, আবার দিনের প্রচার প্রসার, মাঝখানে রিজিকের জন্য কিছু কাজ করেছেন। এমনকি খন্দকের যুদ্ধের কথা বলেছিলাম, তিনি নিজে পখিরা করেছেন। হুনাইনের যুদ্ধে তিনি সামন থেকে তরোয়াল উঁচিয়ে সবাইকে ডাক দিয়েছেন। উহুদের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। বদরের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। তো প্রত্যেকটা জায়গায় তিনি প্রথমে করে দেখিয়েছেন। তার মানে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হলে সিরাত থেকে আমরা শুধু জানি, প্রচার করবো এমনটা নয়, বরং নিজে আগে আমল করে দেখাবো, দৃষ্টান্ত স্থাপন করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটাই আমাদের বর্তমান পুরো বিশ্বের যারা মুসলিম জাহানের নেতৃত্ব দিচ্ছেন তাদের মৌলিক সমস্যা। অনেক কিছু বলছেন কিন্তু করে দেখাচ্ছেন না, নিজেকে করে দেখাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই সমস্যাটা থেকেই গেছে, আমার মধ্যেও আছে, ভালো করে খেয়াল করে দেখেন, আপনাদের মধ্যেও আছে। আমরা অনেক জানি, অনেক বলি, অনেক কিছু প্রচার করি, বাট আমরা আমল করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমল করার, আমিন। 4 নাম্বারটা বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মধ্যে খুব নরম ছিলেন। তিনি তার অনুসারীদের প্রতি খুবই নরম, কোমল, সফট হার্টেড একজন মানুষ ছিলেন। কারো সমালোচনা সরাসরি করতেন না, কাউকে অপদস্থ করতেন না, কাউকে বেইজ্জত করতেন না, কাউকে কারো সামনে ক্রিটিসাইজও করতেন। তো তিনি এত রউফ এবং নরম ছিলেন যাতে মানুষ ভালোবেসে তার কাছে আসতো। কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটা অঙ্গনে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমাদের থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। অন্যতম একটা কারণ হচ্ছে কঠোরতা, আর আরো কারণ আছে, তবে এটাও একটা কারণ। অন্য কারণগুলোর সাথে এটাও একটা কারণ যে আমরা অনেক সময় কঠোর হয়ে যাচ্ছি। তো ক্ষমা এবং সহিষ্ণুতা, সবর, এগুলো যদি ইতাআত করা যায়, ইনশাআল্লাহ তাআলা নেতৃত্বের গুণাবলী অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তবে বলে দেই, সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু করেন নাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে রক্ত মুছতে মুছতে দোয়া করছেন তার কওমের জন্য, আল্লাহুম্মা ফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, কারণ তারা জানে না। আল্লাহ নবীকে আঘাত করা হয়েছে, রক্ত ঝরছে, তিনি রক্ত মুছতে মুছতে এই কথা বলছেন। সেই নবী কিন্তু আবার মক্কায় সেজদায় পড়ে নাম ধরে ধরে বদদোয়া করেছেন, আল্লাহ আবু জাহেলকে দেখে নিও, উতবাকে দেখে নিও, শাইবাকে দেখে নিও, রবিয়াকে দেখে নিও। এইভাবে 11 জনের নাম ধরে তিনি দোয়া করেছেন, বদদোয়া। এটা দোয়া না, বদদোয়া। সেই 11 জনের লাশ আপনি বদরের কূপে পাবেন। তার মানে এখানে একটা আমাকে ভারসাম্য রাখতে হবে, কোথায় কঠোর হব, কোথায় কোমল হব, তাই না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে বলবো হাতেব ইবনে আবি বালতাকে মাফ করে দিলেন রাদিয়াল্লাহু আনহু, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে 2 জন সাহাবীকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো, কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে,
আমার কষ্ট লাঘব করতে পারো, কে আছে? সাহাবীরা চলে গেলেন দুইজন কাব বিন আশরাফের দুর্গে, ওই যে ইহুদিদের দুর্গ খায়বা, সেখানে তাকে হত্যা করে তারপর রক্ত মাখা ছুরি নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে হত্যা করেছি। আল্লাহ নবী বললেন যে এবার আমার মন শান্তি হয়েছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করলেন, সবর করলেন, দোয়া করলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবার বদদোয়া করেছেন ক্ষেত্র বিশেষে, আবার কখনো কখনো তার শত্রুদেরকে এভাবে দমন করেছেন। তা আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন ডিপ্লোমেসি মানে ইম্পোজ করতে হবে। তো এভাবে নবী কিন্তু আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাউফুর রহিম। রাউফ সূরা তাওবার শেষের দিকে আপনারা একটা পাবেন। তো এটা একটা পয়েন্ট ছিল। আর আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ আপন মনে করত, তার কাছে মানুষ নিজের সমস্যা শেয়ার করত, সবাই তাকে আপন করে পেতে চাইতো, তাকে দেখতে মানুষ ছুটে আসতো, তার দরবারে পড়ে থাকতে মানুষ কমফোর্ট ফিল করতো, তাকে আপন মনে হতো, তাকে নিজেদের সব সমস্যা শেয়ার করা যায়। তিনি এমন একজন মানুষ ছিলেন। যেমনটা আমি গতকালকে বলেছিলাম, সূরাতুল আলী ইমরান একটা আয়াত আছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি ফানফাদ্দু মিন হাওলিকা। তুমি, এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া তোমার উপরে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি অনেক নরম মনের মানুষ। না হলে কি হতো? তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। তুমি যদি কঠোর মনের মানুষ হতে, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমরা একটা বৈচিত্র্য দেখতে পাই, এবং এটা একটা ঐশ্বরিক বৈচিত্র্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ট্রেন্ড করেছেন এভাবে। এটা ছিল 4। তার মানে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যে যেখানে থাকবো, আমরা যে যেখানে নেতৃত্ব পাই, আমাদেরকে অনুসারীদের প্রতি নরম, কোমল, সফট হতে হবে, এবং তাদেরকে কারোর সামনে ক্রিটিসাইজ করা যাবে না, বেইজ্জত করা যাবে না, বরং কোনো প্রবলেম হলে, ভুল হলে কাছে ডেকে নিয়ে গোপনে ইসলাহ এবং সংশোধন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নম্বরটা বলেছিলাম যে তিনি অনুসারীদের ঐক্যটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। কোনোভাবেই যেন ঐক্য বিনষ্ট না হয়, তিনি সর্বোচ্চ সতর্ক থাকতেন, খেয়াল রাখতেন। এ কারণেই আওস এবং খাজরাজ আলাদা আলাদা গোত্র হওয়ার পরেও তারা বিভক্ত হয় নাই। এই কারণেই মুহাজির এবং আনসার আলাদা মানে বৈশিষ্ট্যের হওয়া সত্ত্বেও তারা কিন্তু কখনো বিভক্ত হন নাই। একবার একটা ঝগড়া হয়েছিল, বলেছি গতকালকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে গিয়ে বলেছিলেন, আমি বেঁচে আছি, তারপরে আমার সামনে তোমরা কিভাবে ঝগড়া করছো। তো তিনি অনুসারীদের ঐক্যের দিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতেন। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা যে যেখানেই নেতৃত্ব দেই না কেন, ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক, আমাদের অনুসারীদের মধ্যে যেন একটা ঐক্য থাকে। যে ঐক্যহীনতার কারণেই আজকে মুসলিম উম্মার আজকে এই অবস্থা আছে। 1914 সাল থেকে যদি হিসেব করেন, তো 14 সাল থেকে হিসেব করলে দেখা যায় যে এর আগ পর্যন্ত আমরা অ্যাটলিস্ট একটা শেল্টারের মধ্যে ছিলাম, একটা ভৌগোলিক শেল্টারের মধ্যে ছিলাম, একটা শেল ছিল খিলাফত। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর থেকে এটা ভেঙে গেল, এবং আস্তে একটা দুইটা হতে হতে প্রায় 52 কি 53টা আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র হয়ে গেল। এটা রাষ্ট্রীয় বিভক্তি হলো। তারপরে হলো রাষ্ট্রের মধ্যে আবার ঢুকে গেল ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ ইত্যাদি। তখন আবার আমরা পলিটিক্যালি বিভিন্ন দলে ভাগ হয়ে গেল। সবাই কিন্তু মুসলিম, সবাই কিন্তু মুসলিম, পলিটিক্যালি যারা আছে সবাই কিন্তু মুসলিম। তারপরে দেখেন এখানে অনেক ভাগ হয়ে গেল, করলো পশ্চিমারা, কারণ এই সবগুলো দর্শন ওদের থেকে আসছে। আবার ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা মাযহাবের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেলাম। আবার যারা এখান থেকে বের হয়ে নতুন কিছু করার চেষ্টা করলেন না, আমরা চূড়ান্ত শহীদ, এটাই চূড়ান্ত যাদের বক্তব্য হয় আর কি। তবে এটা বলে রাখি যে এটাই চূড়ান্ত কথাটা বলা ঠিক না। আমাদের ওস্তাদরা বলেন যে আমরা সর্বোচ্চ বলতে পারি এটাও ঠিক, আমরা বলবো না কখনো এটাই ঠিক। কথা কি বুঝতে পারছেন? কোনো মাসালা সামনে আসলে আমরা অনেক শুনি অনলাইনে যে এটাই ঠিক, এটাই চূড়ান্ত। এভাবে কথা বলা অহংকারের বহিঃপ্রকাশ। বলতে হবে সর্বোচ্চ এটাও ঠিক, ওই ভাই যেটা করছে ওটাও ঠিক, আমি যেটা করছি এটাও ঠিক। বলতে পারবেন না আপনি যে এটাই ঠিক, তাহলে বিভক্তি হয়ে যাবে। এটাই ঠিক তাহলে ওটাকে ভুল, এই যে বিভক্ত হয়ে গেল। ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা যারা আবার চূড়ান্ত সহি দাবি করলাম, সেখানে আবার আমরা 10টা দল বাড়িয়ে ফেললাম। এই চলছে, সবার আলাদা আলাদা আমির, আলাদা মামুর, আলাদা ইমারা, আলাদা জামা, আলাদা বায়া। মাশা, এগুলো বোঝেন কিনা? আমির মানে নেতা, মামুর মানে অনুসারী, জামা মানে ইউনিটি, ইমারা মানে তাদের একটা ইমারা, আরেকটা হচ্ছে কি বায়াত নিচ্ছে। দেখা যাচ্ছে সবাই আলাদা আলাদা করে আমরা বায়াত নিচ্ছি, আলাদা আমির, আলাদা ইমারা। এটা যদি দূর না করতে পারি, তাহলে আমাদের সামনে ভবিষ্যৎ খারাপ আছে। ভবিষ্যৎ খারাপ, কত খারাপ হতে পারে এটা আমাদের কল্পনাতেও নাই।
আর যদি আমরা হকপন্থী যারা, আমরা হকপন্থী তো বুঝতে পারি, হক এবং বাতিলপন্থী তো বুঝতে পারি, তারা যদি অ্যাটলিস্ট ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আগামীতে মুসলিমদের অবস্থা অবশ্যই উন্নত হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা এখন সেই রকম প্ল্যাটফর্ম নাও পাই, অ্যাটলিস্ট ইয়াং জেনারেশনের উচিত বিভক্তি আরো বাড়িয়ে না দেওয়া, বরং নিজেদের জায়গা থেকে চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা, যাতে করে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের উপরে এমন নেতৃত্ব নিয়ে আসুন যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উম্মার ইসলাহ এবং সংশোধনের কাজ করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আর নেতৃত্বটা এমন একটা বিষয় যেটা সবসময় ক্ষণস্থায়ী হয়, এটা সবসময় ক্ষণস্থায়ী, এটা কখনো দীর্ঘস্থায়ী হয় না। আল্লাহ পাক এর মধ্য দিয়ে মানুষকে পরীক্ষা করেন, সবচেয়ে বড় পরীক্ষা করেন নেতৃত্ব দিয়ে। অতএব যারা এই সেক্টরগুলোতে আছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষাগুলো নিয়ে আদর্শ নেতা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের তৌফিক দান। পাঁচটা বলেছিলাম গতকালকে, আমি বলেছিলাম যে এটা নিয়ে অনেক কথা বলা যায়, অনেক পয়েন্টস বের করা যায়, তো আজকে আর পাঁচটা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা তো গতকালকে যারা শুনেছেন রিভিউ করে দিলাম। 6 নম্বরটা দেখুন, আমি এই জায়গাতে আসছি যে অনুসারীদের মধ্যে তিনি ঐক্য পছন্দ করতেন। অনুসারীদেরকে তিনি কন্টিনিউয়াসলি তালিম এবং তারবিয়াতের মধ্যে রাখতেন। 6 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফলোয়ার্সদের মধ্যে, সাহাবীদের মধ্যে সবসময় নিরবিচ্ছিন্নভাবে ছেড়ে দিতেন না, নিরবিচ্ছিন্নভাবে তিনি সাহাবীদেরকে একটা তালিম তারবিয়াতের মধ্যে রাখতেন। কোথায় দলিল দেখুন, মক্কায় প্রচন্ড নির্যাতন চলছে, ঠিক আছে? মক্কায় কত বছর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন? 13 বছর। কত বছর? 13 বছর। মদিনায় 10 বছর, ইন টোটাল 23 বছর। তো মক্কার 13 বছর ছিল প্রচন্ড রকম নির্যাতনের সময়, এই তো? এমন কোনো নির্যাতন নাই যেটা করা হয় না। কিন্তু এরকম সংকটময় অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তালিম তারবিয়াতটা বন্ধ করে দেন নাই। তিনি প্রতিদিন সাহাবীদেরকে নিয়ে বসতেন দারুল আরকামে। আমাদের মতো বছরে একটা মাহফিল না, মাসে একটা হালাকা না, প্রতিদিন কন্টিনিউয়াসলি। কোনো দিন তো 2-3 বেলাও বসা হয়, যখনই ওহী আসছে তখনই বসা হয়। আর সাহাবীরা ওখানেই পড়ে থাকতেন, দারুল আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসা। হয়তো যারা হজ করে আসছেন তারা আবার দেখেছেন, হয়তো দারুল আরকাম দেখেছেন। দারুল আরকামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসতেন এবং কন্টিনিউয়াসলি তিনি তালিম, প্রশিক্ষণ, তারবিয়ত এগুলো দিতেন। তো এই জিনিসটা কিন্তু স্কুলওয়ালারা নিয়েছে, কলেজওয়ালারা নিয়েছে, ইউনিভার্সিটিওয়ালারা নিয়েছে। এই সিস্টেমটা থেকেই কিন্তু মাদ্রাসা ফর্ম করা হয়েছে, ঠিক আছে? কিন্তু আম জনগণ যারা, আমরা সাধারণ জনগণ, তারা কিন্তু কন্টিনিউয়াসলি তারবিয়ত পাচ্ছি না। এই জন্য যেটা সবচেয়ে ভালো কাজ যেটা করেছে তাবলিগ জামাত, সেটা হলো এই তারবিয়াত। প্রত্যেক নামাজের বা প্রায় নামাজের পরে তালিম, এটা অনেক বড় খেদমত। এটাতে হয়েছে কি, যে আম জনসাধারণের মধ্যে একটা এই তারবিয়াত হয়েছে। প্রত্যেক নামাজের পরে বয়ান হাদিস থেকে কথা, এটা তারবিয়াত। অনেকে তো বোঝে না, না বুঝেই সমালোচনা করে, কিন্তু প্রত্যেকটা ঘরানার মধ্যে এমন কিছু হিকমা প্রজ্ঞা আছে যেটা আমাদের বুঝের বাইরে। এগুলো যারা প্রণয়ন করেছেন এমনি করেন নাই, অনেক মোরাকাবা করে এগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। বুঝতে পারছেন? হয়তো অনেকে বুঝতে পারেন না, এটা নববী সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কন্টিনিউয়াসলি তারবিয়ত দিতেন। একটা আয়াত নাজিল হতো, সাহাবীরা ওই আয়াতের উপর আমল না করে পরের আয়াত নিতেন না। মনে করেন একটা আয়াত নাজিল হয়েছে, ধরেন যে নামাজ সম্পর্কে বা ইত্যাদি, তো ওই আয়াতের উপরে সাহাবীরা আমল করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নতুন দার্স নিতেন না, মানে নতুন দার্স পড়া নিতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সূরা বাকারা আয়াত্ত করতে আমার লেগেছে 12 বছর। কত বছর? তা আমরা তো 3 বছর 4 বছর হাফেজই হয়ে যাচ্ছি। এটা ঠিক আছে, হাফেজ তো হবেই 3-4 বছরে মাশাআল্লাহ, কিন্তু এরপরে পড়া ছেড়ে দেওয়া যাবে না। ওটার অর্থ বুঝতে হবে, গভীরে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো অর্থ অবশ্যই বুঝতেন, আরবি বুঝতেন, এই জন্য আয়াত 10টা 20টা করে শিখতেন, আমল করতেন।